হ্যাঁ, নিরীহ জনগণ, আসসালামু আলাইকুম। আজকে কথা কম, এই হারামজাদা জাউরার করে জাউরা ইলেকশন কমিশনারে নিয়ে সে আপনাদের নিয়ে কি ধারণা করে, আপনার একটু ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন। আর ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবেন। জনগণ নিয়ে তাদের ধারণা কি আপনি বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। জনগণও দেখা উচিত। এই জাউরার করে জাউরা কয় হাদির উপরে যে ঘটনা ঘটছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই হাদির উপরে ঘটনা নাকি ইলেকশনের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, আর ইলেকশনের আগে নাকি 2-3টা লাশ পড়ে। এই জাউরার করে জাউরারে কেমনে কইলে সিধে হইব। জাউরার করে জাউরা ইলেকশন হওয়ার আগেই হত্যাকাণ্ড, জাহাজানি, গুম খুন এগুলাকে বৈধতা দিয়ে দিতেছে। যেরকম বৈধতা দিয়ে দিয়েছিল এই স্বৈরাচারী কায়দায়, স্বৈরাচারী আমলের মধ্যে। স্বৈরাচারী আমলের মধ্যে মনে নাই চোরমনে ফিরের দাঁত ভাঙ্গা দিছিল, তখন বলছিল কি স্বৈরাচারী আমলের এই ইলেকশন কমিশনার বলছিল কি যে উনি কি মারা গেছে, মারা গেলে নাকি ইলেকশন কমিশনার অ্যাকশন নিত, মারা যাওয়ার আগ পর্যন্ত কোনো অ্যাকশন নিব না। একই কায়দায় হাঁটতেছে এই স্বৈরাচারী জাউরার করে জাউরা। এই জাউরা এই কথাটা কোয়ার দ্বারা কি প্রমাণ করতে চাইতেছে? জনগণের জীবনে কোনো মূল্য নাই, আপনার আমার জীবনে কোনো মূল্য নাই নাকি মিয়া? আপনি মারা যাবেন, আমি মারা যাবো, ওই শালার কাছে এটা শঙ্কা। এই শালা এটা শঙ্কা মনে করতেছে যে 2-3টা লাশ পড়বে, এটাই স্বাভাবিক। এই শালার ধরে শালারে কেমনে সিধা করা লাগে আপনারা ভালো করে জানেন। রাস্তার মধ্যে নামায় আনেন, পিছন দিয়ে বাঁশ ঢুকায়, চাই রাস্তা মুড়ে দইরা জুতা পিড়া করেন, তাইলে সিধে হয়ে যাবো। জনগণের টাকায় আপনার আমার টাকার খাইয়া নুন্দি হয়ে গেছে গা। এখন মুখে দেখ যা আইতাছে তাই বলে যেতেছে। বুইরা বৈশা ভুমৃতি ধরছে না হারামজাদার করে। হারামজাদা কীরকম কথাবার্তা কয় চিন্তা করে না একবার? আপনার আমার টাকায় চললে আপনার আমার জীবনের নিয়ে কোনো তামসা শুরু করছে। আপনি আমি মরে যাবো, আমার মার বুক খালি হইব, আপনার মার বুক খালি হইব, আর ওর কাছে মনে হইব যে এটা সংখ্যা, এটা মারা গেছে, শেষ। 2-3টা লাশ পড়বো, এটাই স্বাভাবিক। কেন রে? নির্বাচন কমিশনের মধ্যে বৈশা যদি এরকম কথাবার্তা কর, সামনে নির্বাচন কি তুই আসমানটা দিবে বালা কইরা? সামনে নির্বাচন তুই বৈধ করবি চিন্তা ভাবনা করতেছ, শান্তিসম্পন্ন একটা নির্বাচন দিবি, কেমনে দিবি? তুই তো এর আগে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়ে দিতেছস। জনগণ আপনারা ভালো করে শুনেন, আপনারা যদি না জাগেন, যদি না কথা কন, তাহলে আপনাদের জীবনের কোনো মূল্য নেই। কুত্তার জীবনে মূল্য আছে রে ভাই, আমার আপনার জীবনে কোনো মূল্য নাই। এরে কালকের ভিতরে পদত্যাগ করান, কালকের ভিতরে টাইন না নিচে নামায় এর পিছনে লাল বানায় আনান। এ চেয়ারের মধ্যে বৈশা পিছন লাল শক্ত হয়ে গেছে না, একবার জুতা পিডা করে পিছন পুটকিটা লাল বানায় দেন শুয়োরের বাচ্চারে। এই হারামজাদা কত বড় কথাটা কইছে, চিন্তা করছেন নি? আপনার আমার টাকা খাইবো, আপনার আমার ইয়াতে চলবো, ট্যাক্সের টাকায় চলবো, আবার জনগণের টাকা দিয়ে চললে বলবো 2-3টা লাশ পড়বো। হাদির কি কোনো পরিচয় নাই? কিরে, এই হাদির জন্য পুরো বাংলাদেশ কান্না কাটতেছে। এই হাদির জন্য পুরো বাংলাদেশ আল্লাহর দরবারে কান্না করে। আর এই হাদির উপরে বলে যান, হাদির উপরে ঘটনাটা একটা নিরবিচ্ছিন্ন ঘটনা, এটার দ্বারা ইলেকশনের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। কেন রে? এই হাদির কি পরিচয় একটা রে? হাদি জনগণ, হাদি এই দেশের নাগরিক, হাদি জুলাই যোদ্ধা, হাদি হচ্ছে এই এলাকার ক্যান্ডিডেট। তাহলে ইলেকশনের মধ্যে প্রভাব পড়বে না কেন? তুই ইলেকশন মানে কি বুঝাস? তুই ইলেকশনে স্বৈরাচারী কায়দার ইলেকশন বুঝাইতে চাইতেছ যে ইলেকশনের মধ্যে কোনো ক্যান্ডিডেট নাই, আমি একাই রাজা, আমি যে ইলেকশন করছি, আমি জিতে গেছি, তাহলে তো এই ইলেকশনে কোনো ইফেক্টই পড়বে না। তুই কি এই ইলেকশনের ইতিহাস শোনাইতে চাইতেছ নাকি? তুই কি এখন এই ইলেকশন আমাদের উপহার দিতে চাইতেছস? হারামজাদা, আপনাদের অনুরোধ করতেছি ভাই, আপনাদের সচেতন হন। এখন পর্যন্ত সময় আছে, সচেতন হন। এই ইলেকশন কমিশনের আগে, নির্বাচনের আগে নামান, তারপরে নির্বাচন করেন। আর নাহলে আপনার আমার লাশ পড়বো 100%, আপনার ভাইয়ের লাশ পড়বো, আমার ভাইয়ের লাশ পড়বো। এই নির্বাচন কোনদিন সুষ্ঠু হবে না।